তপনদার এত গরম ভাষণ শুনে সব ভুলে গেছে, আমার আর কিছু বলারই নেই। শুধু শুধু আমাকে দিয়ে কষ্ট করা হচ্ছে। তুমি নিজে এত ভোটে সঙ্গে আছেন তো? নিজেই বললো বেচারাকে কত খাটানো হচ্ছে, নিজেই খাটাচ্ছে। দাও না না, বাট তপনদা খুব কাছের মানুষ আমাদের। তপনদা জিতুক, এটা আমি অন্তর থেকে চাই। এবং মানুষের হয়ে কাজ করেছে, মানুষের পাশে থেকেছে। কিছু কিছু নেতা হয় না, ভোট নিয়ে চলে যায়, এবং কিছু কিছু নেতা হয় তপনদার মতন, যে থাকে মানুষের পাশে আপদে বিপদে ভালো সময়। আমার মনে হয় সেরকম নেতাকে ভোট দেওয়া উচিত, তাই তো? থ্যাংক ইউ। এবারে চলে আসি, আমরা জানেন তো করোনা চলছে। জানেন আজকে কতজন সংক্রমিত হয়েছে? 1,30,000। মাস্ক কি হ্যাঁ করতে হবে না তো? নেই? তার কাছে মাস্ক আছে, হাত তুলুন। কারো কাছে ক্যামেরা দেখে ঘুরিয়ে দিন তো ওইদিকে, হাত তুলুন, তুলুন তুলুন। খুব ভালো ছেলে মেয়ের মতন একটু মাস্কগুলো পরে নিন, চলুন। আরে নেতাদের কাজ কি? নেতাদের কাজ শুধু ভোট নিয়ে পালিয়ে যাওয়া নয়, নেতাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা। এটা বেঁচে থাকার সময়, ভোট আসবে ভোট যাবে। এটা মজা মজা করতে করতে কখন চলে যাবেন বুঝতেই পারবেন না। তো আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব, প্রত্যেকটা নেতার দায়িত্বকে অন্তত যে কোনো বক্তৃতার সময় অন্তত মানুষকে এটুকু বলে অনুরোধ করা, কে মাস্কটা পরুন, সত্যি মাস্কটা পরুন। নাহলে যেইভাবে করোনা ছড়াচ্ছে, বেশি দেরি নেই কি আপনাদের গ্রামে যখন তখন ঢুকে যেতে পারে। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, অনেকেই হাসছেন আমার কথা শুনে। কালকে মনে পড়বে যখন দেব এটা বলেছিল, কেন পড়েননি? এত সুন্দর মেকআপ করে মাস্কটা পরে নিন, এমনি ছবি ভালোবাসেন। এই তো হ্যাঁ পড়ুন, আপনার মুখটা দেখে নিয়েছি, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ হাত জোর করে আপনাদের সবাইকে অনুরোধ করছি, মাস্কটা পরুন। সত্যি এটা আজকে খুবই দরকার, 1,30,000 ছাড়িয়ে গেছে, তো প্লিজ মাস্কটা পরবেন। এবার চলে আসি নির্বাচনের জন্য। আমি আগে বলে দিই যে আমি আপনাদের পাড়ায়, আপনাদের গ্রামে আপনাদের ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোটটা দিতে পারেন। কিন্তু হ্যাঁ এটুকু বলবো, আমি এসছি আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় আপনাদের আশীর্বাদ চাইতে। কারণ নির্বাচন আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, তাদের ভালোবাসা। মানুষের আশীর্বাদ ভালোবাসা থাকলে যে কোনো নির্বাচন চোখ বন্ধ করে জেতা যেতে পারে। তো সেই জন্য আমি আজকে তপনদার জন্য আপনাদের পাড়ায় এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আপনাদের আশীর্বাদ আছে তো? সেই জন্য বললাম, যার মাথার উপর এত লোকের আশীর্বাদ আছে সে কোনোদিনও হারতে পারে না। এবারে চলে আসি, কে ভোট কাকে দেওয়া উচিত। একটু জ্ঞান দেবো, সহ্য করবে। 15 বছর ধরে সহ্য করছেন আপনারা, 15 বছর হয়ে গেছে, রাজনীতিতে 7 বছর। আমার মনে হয় ভোট যাকে দেওয়া উচিত সেই জন্য আপনাদের কাজ করে, যে আপনাদের পাশে থাকে, সুখ দুঃখে থাকে। ভোট নিয়ে শুধু পালিয়ে যাবে তাকে ভোটটা দিয়ে আমার মনে হয় না সেটা লাভ, এটা আপনাদেরই ক্ষতি হবে। আমি কাউকে ছোট করে নিজের সরকারকে বড় করতে আসিনি, আমি সেটা পছন্দ করি না। যেই দল কাজ করবে তাকে ভোটটা দেওয়া উচিত। যেহেতু আমি আমার দলের একজন সাংসদ, আমি আমার দলের কিছু কাজ আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় শোনার পর কে না আমাদের দল সত্যি কাজ করেছে, তাহলে আপনারা জানেন যে 10 তারিখে কাকে ভোটটা দিতে হবে, আমাকে 3 বারের জন্য বলতে হবে না। এবার চলে আসি আমাদের সরকার। আমি যেটা বললাম যে সরকার এরকমই হওয়া উচিত, হয়তো ভালো সময় না থাকলেও চলবে, কিন্তু খারাপ সময় আপনাদের পাশে থাকতে হবে। এইটাই একটা প্রার্থী, একটা কর্মী, কি বলবো, একটা ধর্ম, কে তোমাকে মানুষের আপদে বিপদে থাকতেই হবে। আমি 10 বছর হয়ে গেছে আমাদের সরকার, আমি 10 বছরে হালখাতা খুলবো না। আমি গত বছরের কথা বলছি, যখন করোনা লকডাউন শুরু হলো, আমরা কি দেখেছি? দেখলাম সবাই আমরা ঘরবন্দি হয়ে গেলাম। আমরা আমাদের বাবা মাকে বাইরে পাঠাতাম না, নিজেরাও যেতাম না। কারণটা ছিল যে বাবা মা যদি করোনা হয়ে যায়, হয়তো মারা যায়, সেই একটা ভয় ছিল। সেই জন্য আমরা কেউ বেরোতাম না। আমরা কি দেখেছি? আদরণীয় প্রধানমন্ত্রী তারা তাদের অফিসে বসে সমস্ত অর্ডারগুলো দিত, আদেশগুলো দিত। কিন্তু ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষের হয়ে কাজ করেছে, মানুষের পাশে থেকেছে, মানুষ ভালো আছে কিনা সেটা দেখেছে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি।
আমি এক পয়সা মিথ্যে কথা বলছি না, সবারই হাতে স্মার্টফোন আছে, একটু গুগল করলে পেয়ে যাবেন দিদি কতবার রাস্তায় নেমেছে দেখতে থেকে মানুষ ভালো আছে কি নেই। অনেক শ্রমিক বন্ধুরা যারা অন্য রাজ্যে আটকে ছিল তাদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছে, তার মধ্যে আমিও একজন ছিলাম। আমি দিদিকে রাত্রে 12টার সময় ফোন করতাম, এখানে নেপালে আটকে গেছে, অমুক আটকে গেছে, এই পারমিশন পাচ্ছি না, ওই পারমিশন পাচ্ছি না। তো আমার মনে হয় কি এরকমই সরকার তো চাই, যারা বাইরে আটকে আছে তাদেরকে ঘরে ফেরানো। এবং এই লকডাউনে অনেক লোক চাকরি হারিয়েছে, যারা রোজগার করতো প্রত্যেকদিন, যারা আমদানি করে যে সংসারটা চালাতো, তাদের আমদানি বন্ধ হয়ে গেছে, তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, বাড়িতে খাবার নেই। তখন আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী রাশনটাকে ফ্রি করে দিল, যাতে মানুষ না খেয়ে যাতে না মারা যায়। তো সেরকমই তো সরকার দরকার, যে আপনাদেরকে নিয়ে ভাববে, আপনাদের পাশে থাকবে। শুধু কলকাতায় বসে নয়, আমি দেখেছি দিদিকে ডিস্ট্রিক্ট ঘুরেছে, দেখেছে হসপিটাল সব ঠিক আছে কি নেই, বেড ঠিক করে পাওয়া যাচ্ছে কি নেই, অক্সিজেন আছে কি নেই। আরে ওনারও তো বয়স হয়েছে, ওনারও তো মৃত্যুর ভয় আছে। করোনা কাউকে তো বেছে দিচ্ছে না, কে বড় লোক কে ছোট লোক তার তো দেখছে না। ও নেতা ও মন্ত্রী উমুক না তুমুক, কোনো তো সেই বাদ বিচার করছে না। তো মুখ্যমন্ত্রীর তো ভয় আছে, কিন্তু সেই ভয়টাকে না পেয়ে রাস্তায় নেমেছে মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন সুখে থাকে। তো আমার মনে হয় সেরকমই মুখ্যমন্ত্রীকে আবার নিয়ে আসা উচিত, যে বাংলাকে নিয়ে ভাববে, বাংলার মানুষকে নিয়ে ভাববে। এবার চলে আসি আজকে। আমি যখন 2014 থেকে যখন এসেছিলাম তখন রাজনীতি একদমই আলাদা ছিল, আজকের রাজনীতি আরেকদম আলাদা। আজকে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি হচ্ছে। হিন্দুরা বলছে, আমরাও বলছে কে আমরাও সুরক্ষিত নেই এই দেশে। তখন আমার মনে হয় কে, সত্যি কথা বলতে সবাইকে সম্মান জানিয়ে বলছি, আসলে আমাদের দেশে সবচেয়ে সুরক্ষিত হচ্ছে নেতারা, যারা ভোটের সময় হিন্দু মুসলিমকে লড়িয়ে ভোটটা নিয়ে বাড়ি চলে যায়। হিন্দুকে বলে তোমরা ঠিক নেই কেন ভোটটা দাও আমাদেরকে, মুসলিমকে বলে তোমরা ঠিক নেই ভোটটা দাও আমাকে, দিয়ে ভোটটা নিয়ে চলে যায়। মনে রাখবেন, এই ধর্মের রাজনীতি যদি করতে যান তাহলে দেশটা নয় অনেক পিছিয়ে যাবে। বিদেশে ধর্মের রাজনীতি হয় না, উন্নয়ন নিয়ে রাজনীতি হয়। মাথায় রাখবে, এই নির্বাচনটা মন্দির নিয়ে হচ্ছে না, মসজিদ দিয়ে হচ্ছে না, এই নির্বাচনটা হচ্ছে। মাথায় রাখবেন, ধর্ম যদি জেতে মানুষ হেরে যাবে, আর মানুষ যদি জেতে ধর্ম বেঁচে থাকবে, বাংলা বেঁচে থাকবে, দেশ বেঁচে থাকবে। এই ধর্মের রাজনীতি হাতটা শক্ত করবেন না, নাহলে শুধু মন্দির থাকবে, মসজিদ থাকবে, কোনো হসপিটাল হবে না, কোনো রাস্তাঘাট হবে না, কোনো স্কুল কলেজ হবে না। থাকবে একটা কলের মন্দির, ওই করে থাকবে একটা মসজিদ। এই নির্বাচনটা মন্দির মসজিদ নিয়ে নয়, এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যেন রাত্রে বাড়িতে ভালো করে ঘুমোতে পারে, দুবেলা খাবার যেন পায়, স্কুল যেন পায়, শরীর খারাপ হলে হসপিটাল যেন পায়। নির্বাচনটা সেইটা। আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি বোঝেন, আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, কিন্তু হ্যাঁ 10 তারিখে যখন নির্বাচন হবে তখন এই কথাগুলো ভাববেন। আমি হিন্দু না আমি মুসলিম সেটা ইম্পর্টেন্ট নয়, আমি ভালো বাংলা করতে চাই, আমার রাজ্যটা যেন ভালো হয়, এখানে সমস্ত ধর্ম যেন ভালোভাবে থাকে, শান্তিতে থাকে, এইটা নির্বাচন। যখন এটা ভাববেন তখনই একটাই দল চোখের সামনে পরিষ্কার দেখতে পাবেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। এবার আমি আমাদের দলের কিছু কথা বলি। আজকে সমস্ত কিছু প্রস্তুতি ভোট নিয়ে হয়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের নেত্রী কোনো ভোট নিয়ে রাজনীতি করেনি। কারণটা বলছি, এই কন্যাশ্রীর মতন প্রকল্প যাতে প্রত্যেকটা মেয়ে পড়াশোনার অধিকার পায়, কিন্তু এরা কেউ ভোটার নয়, কিন্তু এরা সবাই মাইনার। কন্যাশ্রী দিয়েছে মানে কন্যাশ্রী যারা পেয়েছে তারা আমাদেরকে ভোট দেবে না, কারণ তাদের ভোট দেওয়ার অধিকার নেই, তার বয়স অনেক ছোট। তো এটা মানুষের জন্য, প্রত্যেকটা মেয়ের জন্য। আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, 10 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে, 4% ইন্টারেস্টে। এইটা কিন্তু ভোটের জন্য নয়, কারণ এই স্টুডেন্ট গুলো সবাই 18 বছরের কম, তারা কিন্তু আমাদেরকে ভোট দেবে না। তাদের ভবিষ্যৎটা ঠিক করার জন্য আমাদের সরকার এটার দায়িত্ব নিয়েছে। ওদের ভবিষ্যৎ ঠিক থাকলে বাংলার ভবিষ্যৎ ঠিক হবে, বাংলার ভবিষ্যৎ ঠিক হলে আমাদের দেশের ভবিষ্যৎ ঠিক হবে। এটা ভোটের রাজনীতি নয়। আজকে 10 লক্ষ ট্যাবলেট দেওয়া হয়েছে। এই লকডাউনে প্রত্যেকটা স্কুল বন্ধ হয়ে গেছে, যারা গরিব বাচ্চারা আছে তারা অনলাইন স্কুল করতে পারছে না, কারণ তাদের কাছে স্মার্টফোন নেই, ট্যাবলেট নেই। আমাদের সরকার 20 লক্ষ ট্যাবলেট দিচ্ছে, স্মার্টফোন দিচ্ছে, যাতে ওরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো করতে পারে। এবং তারাও কেউ আমাদের ভোটার নয়, তারাও সব মাইনার বাচ্চা। তারা, এটা ভোটের রাজনীতি নয়।
আমরা বিহারে দেখেছি ইলেকশনের সময় 1 লক্ষ টিভি দেওয়া হয়েছে শুধু প্রচার দেখানোর জন্য, কারণ এটা ভোটের প্রচার ছিল। এটা ভোটের প্রচার নয়, এটা বাচ্চারা যেন ভবিষ্যৎটা ঠিক হতে পারে, তারা যেন পড়াশোনা করতে পারে, সেটা তার, এটা ভোটের জন্য নয়। 70 লক্ষ সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এরাও কিন্তু ভোটের নয়, এটা ভোটের জন্য দেওয়া হয়নি। এটা তারা যেন স্কুল যেতে পারে, স্কুল আসতে পারে, তার জন্য সাইকেলটা দেওয়া হয়েছে, এটা ভোটের জন্য দেওয়া হয়নি। তাহলে কেন আমি এরকম সরকারকে দেখবো না, নিয়ে আসবো না? সে ভোটের ঊর্ধ্বে কে ভাবে, যে হিন্দু মুসলিমের ঊর্ধ্বে কে ভাবে, ভাবেই না। আমার মনে হয় এরকম তো সরকার চাই, যে ভোট নিয়ে নয় মানুষ নিয়ে ভাববে, যে ভোট নিয়ে নয় উন্নয়ন নিয়ে ভাববে, যে ভোট নিয়ে নয় শান্তি নিয়ে ভাববে। আমার মনে হয় সেই শান্তি নির্বাচন হওয়া উচিত, সেই ভালো রাখার নির্বাচন হওয়া উচিত, উন্নয়নের নির্বাচন হওয়া উচিত। 10 তারিখে নির্বাচন। যদি আপনাদের মনে হয় যে আমাদের দিদি, আমাদের প্রার্থী তপনদা এবং দলের প্রত্যেকটা কর্মী আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে আপনারা জানেন 10 তারিখে কাকে ভোটটা দিতে হবে। মাথায় রাখবেন, এটা হিন্দু মুসলিমের নির্বাচন হচ্ছে না, এটা মন্দির বা মসজিদের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে বাংলায় যেন শান্তি থাকে, বাংলায় যেন উন্নয়ন হয়, বাংলার মানুষ যেন সমস্ত ধর্ম মিলে একসাথে থাকে, এইটা নির্বাচন। আপনারা বুঝে গেছেন কাকে ভোটটা দিতে হবে। যদি আপনাদের মনে হয় আমাদের দিদি, আমাদের নেত্রী এবং তপনদা আপনাদের হয়ে কাজ করতে পেরেছে, তাহলে এক নম্বর ইভিএম মেশিনে বাটন টিপে আমাদের দলকে এবং তপনদাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন। খেলা হবে, খেলা হবে, মানে হ্যাঁ খেলা হবে। তাহলে আমি খেলা হবে নিয়ে দুটো জিনিস বলবো। যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো রাখার খেলা হবে, যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, যারা মানুষকে উন্নয়নের পথে হাঁটাবে সেই উন্নয়নের খেলা হবে, এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে সেই রাজনীতির খেলা শেষ হবে। যারা রাম আর রহিমের মাঝখানে দেয়াল তৈরি করবে সেই খেলা শেষ হবে। অতএব বাংলা হাসবে, বাংলা আবার তার মেয়েকে 3 বারের জন্য মুখ্যমন্ত্রী করবে। অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, নিজের ভোটটা নিজে দেবেন, এবং আমাদের দলের কর্মীদেরকে বলি যে ভোটের দিন সাবধানে ভোটটা করাবেন এবং হাল ছাড়বেন না, প্রত্যেকটা বাড়িতে যাবেন। আত্মবিশ্বাস ভালো, অহংকার খারাপ, কিন্তু কখন আত্মবিশ্বাসটা অহংকারে চলে বোঝা যায় না। তো আত্মবিশ্বাসটা রাখবেন এবং বাড়ি বাড়ি যাবেন, মানুষকে বোঝাবেন। এখনো আমাদের কাছে সময় আছে, সন্ধ্যে 6টা অবধি, যতটা পারবেন মানুষের পাশে থাকবেন, এবং আপনাদেরকে অনুরোধ দলের সঙ্গে থাকবেন এবং দলের হাতটা শক্ত করবেন। অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।